নমস্কার। বৃহৎ শিবপুরাণ পূর্বখণ্ড ষটসপ্ততিতম অধ্যায় যোগ সাধন পঞ্চম ভাগ বা অন্তিম ভাগ। যোগীজন যাহা যাহা করিবে ভক্ষণ, বলিতেছি সেই কথা শুনো সর্বজন। নতুন সরস বস্তু সেবন করিবে, যোগীজন শুণ্টি চূর্ণ যতনে খাইবে। সাধুসঙ্গ সযতনে করিবে অর্জন, দুর্জনের সঙ্গে নাহি থাকিবে কখন। যোগাভ্যাসে যেই কালে প্রবৃত হইবে, এই রূপ আচরণ তখন করিবে। এত শুনি জিজ্ঞাসিল যত ঋষিগণ, সাধন কাহারে বলে করহ বর্ণন। তাহার লক্ষণ বল কিবা রূপ হয়, এইসব শুনিবারে কৌতুকী হৃদয়। এত শুনি বিধিসূত কহে ঋষিগণে, কহিতেছি এবে আমি শুনো এক মনে। মন্ত্রযোগ, হঠযোগ, লয়যোগ আর রাজযোগ আদি করি জানিবে একসার। চতুর্বিধ যোগ বিশ্বে বিদিত যে হয়, তার মধ্যে রাজযোগ উত্তম নিশ্চয়। সকলের নাহি হয় তাহে অধিকার, কহিনু নিগুর তত্ত্ব নিকটে সবার। মৃদুমধ্য অধিমাত্র অধিমাত্রাতম, এ চারবিধ হয় জানে সাধকোত্তম। অধিমাত্রাতম তাহে সবার প্রধান, ভববন্ধ ঘুচে তার শাস্ত্রের প্রমাণ। মৃদু সাধকের এবে সুনহ লক্ষণ, মুগ্ধ চিত্ত নিরন্তর হয় সেই জন। অল্প উৎসাহযুক্ত সেই জন রয়, কুষ্ঠরোগী সেই জন নাহিক সংশয়। গুরু উপদেশ সেই করয় লঙ্ঘন, লোভের উপরে সদা রহে তার মন। দুষ্টকর্মে রত থাকে সেই দুরাশয়, অনেক ভোজনে তার তৃপ্ত নাহি হয়। নারী সঙ্গে সদা রহে সেই অবাজন, চপল সতত রহে সে জনের মন। সহিষ্ণুতা নাহি থাকে তাহার হৃদয়ে, পরাধীন রহে সদা পরের আলোয়ে। দয়াশূন্য হয় তার জানিবে হৃদয়, কুৎসিত আচাররত নিরন্তর রয়। অল্পবীর্য হয় সেই শাস্ত্রের বচন, মৃদু সাধকের এই কহিনু লক্ষণ। সাধনা করিতে ইচ্ছা মৃদু যদি করে, মন্ত্রযোগ অগ্রে শিক্ষা করিবে সাদরে। মন্ত্রযোগে অধিকারী মৃদুযোগী হয়, ইহেতু শিখিবে তাহা ওহে ঋষিচয়। দ্বাদশ বরস মৃদু অভ্যাস করিলে, যোগীজনে অবশেষে চিত্ত শুদ্ধি মিলে। তারপর হঠযোগ অধিকারী হয়, এই তো নিয়ম আছে জানিবে নিশ্চয়। মধ্য সাধকের কথা করহ শ্রবণ, সমবুদ্ধি হবে সেই শাস্ত্রের বচন। ক্ষমাশীল প্রিয়বাদী সে হইবে সতত, পুণ্যকর্মে অভিলাষ করিবে নিয়ত। সর্বত্রে সমতা জ্ঞান করিবে সেজন, মধ্য সাধকের এই জানিবে লক্ষণ। হঠযোগে অধিকারী এই জন হয়, প্রথমে শিখিবে উহা শাস্ত্রের নির্ণয়। দ্বাদশ বরস শিক্ষা করিবার পরে, চিত্তশুদ্ধি হবে তার জানিবে অন্তরে। লয় যোগে অধিকারী হইবে তখন, মধ্য সাধকের এই কহিনু লক্ষণ। অধিমাত্র কথা এবে কহিব সবারে, অতিসার হয় যাহা বিশ্বের মাঝারে। স্থিরবুদ্ধি বীর্যবান সেই জন হয়, সমাধি যোগেতে সেই সক্ষম নিশ্চয়। পরের অধীনে সেই কবু নাহি রয়, সর্বজীবে দয়াবান সেজন নিশ্চয়। ক্ষমাগুণ সদা থাকে তাহার অন্তরে, সত্যবাক্য সদা কহে সবার গোচরে। হৃদয় আশয় তার অতি উচ্চতর, সমাধিতে বিশ্বাস সে রাখে নিরন্তর। শ্রীগুরু চরণ পূজা করে সর্বক্ষণ, যোগাভ্যাসে রত থাকে সদা তার মন। অধিমাত্র সাধকের কহিনু লক্ষণ, 6 বর্ষে সিদ্ধি হয় ইহার সাধন। তারপর রাজযোগে অধিকারী হয়, শাস্ত্রের বিধান এই জানিবে নিশ্চয়। অধিমাত্রাতম কথা শুনহ এক্ষণে, ইহার সমান যোগী নাহিক ভুবনে। উৎসাহ বিশিষ্ট সেই মহাবীর্যবান, মনোহর কলেবর অতীব ধীমান। সর্বশাস্ত্রে পারদর্শী অতি শ্রুতিধর, মোহনা আক্রমে কভু তাহার অন্তর। ব্যাকলিত নাহি হয় তাহার হৃদয়, ভয় শূন্য জিতেন্দ্রিয় সতত সে রয়। অতি মনোহর তার নবীন যৌবন, পরিমিত রূপে সদা করয়ে ভোজন। শৌচাচারে সদা রহে সেই সাধুবর, আশ্রিত রক্ষক সদা দানে তৎপর। অন্তর মাঝারে সেই স্থিরবুদ্ধি ধরে, সন্তোষ নিয়ত হৃদয়ে অবস্থিতি করে। ক্ষমাগুণে বিভূষিত সদা সর্বক্ষণ,
সরল স্বভাব তার, নিষ্কলঙ্ক মন। ধর্ম অনুষ্ঠানে ইচ্ছা সদা করে মনে, সর্বকার্য সুসম্পন্ন করয়ে গোপনে। প্রিয় বাক্য সত্য বাক্য নিরন্তর কয়, শ্রদ্ধাবান শান্ত হয়ে অনুক্ষণ রয়। গুরু পূজা সদা করে অতীব যতনে, ভক্তি শ্রদ্ধা রাখে সদা যত দেবগণে। বহু সঙ্গ নাহি করি সেই নাহি করয়ে কখন, মহাব্যাধি দেহ নাহি করে আক্রমণ। অধিমাত্রাতম হয় সেই সাধুজন, তোমা সবে কহিলাম তার লক্ষণ। সর্বযোগে অধিকারী হয় এই জন, 3 বর্ষে সিদ্ধ হয় শাস্ত্রের বচন। জ্ঞান যোগ জন্মে তার হৃদয় বররে, প্রতীক পশনা পরে যেই জন করে। প্রতীক সাধন হয় সেই সাধুচন, তাহারে দেখিলে হয় সুপবিত্র মন। প্রগাঢ় রৌদ্রতে সেই অম্বর অন্তরে, ঈশ্বরের প্রতিবিম্ব দর্শন করে। ব্যাকুল তাহার চক্ষু কবু নাহি হয়, একদৃষ্টে সূর্যপানে চাহি সেই রয়। চক্ষুর অনিষ্ট নাহি হইবে যখন, ঈশ্বরের প্রতিবিম্ব দেখিবে তখন। ঈশ্বরের প্রতিবিম্ব সদানব পরে, সেই জন নিরন্তর দর্শন করে। আপনার প্রতিবিম্ব দেখিবারে পায়, কহিনু নিগর তত্ত্ব তোমা সবাকায়। প্রতীক উপাসনা করে জানিবে অহিয়ারে, স্বীয় প্রতিবিম্ব হেরে নয়ন মাঝারে। ঈশ্বরের বিম্ব সদা করে দর্শন, সাধনার শ্রেষ্ঠ হয় এরূপ সাধন। প্রতিদিন সপ্রতীক আকাশ উপরে, সেই জন নিজ চক্ষে দর্শন করে। পরমায়ু বৃদ্ধি হয় জানিবে তাহার, মৃত্যুজয় করে সেই শাস্ত্রের বিচার। অনুক্ষণ সপ্রতীক হেরে যেই জন, তাহার যোগেতে তার কিবা প্রয়োজন। সেই জন করে জয় সাগ্র ধরাতলে, বায়ু জয় করে সেই অতি কুতূহলে। আত্মবশে অনুক্ষণ করে বিচরণ, পরমাত্মা পায় সেই শাস্ত্রের বচন। আত্মার সাযুজ্য পায় সেই সাধুনর, হৃদি মাঝে সপ্রতীক হেরে নিরন্তর। ক্রমে ক্রমে মুক্তি লাভ করে যেই জন, ইচ্ছা মৃত্যু হয় সেই অহির্ষিগণ। জীবমুক্ত সেই জন জানিবে অন্তরে, সেই ভব পারাবারে অবহেলে তরে। সানন্দে ত্রিলোক সেই করে বিচরণ, যথা ইচ্ছা তথা যায় কে করে বারণ। শরীর ত্যাগের ইচ্ছা যেই কালে হয়, পরাত্মাতে সেই কালে হয়ে যায় লয়। প্রতীক উপাসনা কথা করিনু বর্ণন, রাজ্য কথা এবে করহ শ্রবণ। অঙ্গুষ্ঠ যুগল দ্বারা ধরি কর্ণদয়, ধরিবে কতর্জনীতে আর নেত্রদ্বয়। মধ্যমা দয়ের দ্বারা ধরিবে বদন, কুম্ভকেতে বায়ু শেষ করিবে পূরণ। এই রূপ উপাসনা এই যোগী করে, জ্যোতিরূপী হেরে সেই নিজ কলে বরে। জ্যোতির্ময় নিজ আত্মা করে দর্শন, সর্বপাপে মুক্ত হয় সেই সাধুজন। পরম পদেতে শেষে হয়ে যায় লয়, কহিলাম গুরুতত্ত্ব ওহে পুলিশিচয়। শুদ্ধ চিত্তে যেই যোগী সদা সর্বক্ষণ, এই যোগ শিক্ষা করে হয়ে এক মন। দেহ ধর্মে লিপ্ত নাহি সেই জন হয়, আত্মাতে অভিন্ন হয় জানিবে নিশ্চয়। যে যোগী অভ্যাস করে অতি সঙ্গোপনে, পাপ মহাপাপ যদি করে সেই জনে। তবু পরব্রহ্মে লীন সেই জন হয়, আনন্দে হইয়া রহা সদা ব্রহ্মময়। এই যোগ শিবপ্রিয় কহি সবাকারে, নির্বাণ ফল ইহা শাস্ত্রের বিচারে। যতনে সতত ইহা করিবে গোপন, এই যোগ শিক্ষা করে যেই সাধুজন। নাদোৎপত্তি হয় তার অন্তর মাঝারে, শুনো শুনো বলিতেছি বিশেষ সবারে। মধুকর যেই রূপ করয়ে ঝঙ্কার, প্রথমে যেরূপ ধ্বনি হইবে প্রচার। তারপর বেণুধ্বনি হইবে শ্রবণ, বীণাবাদ হবে শেষে ওহে ঋষিগণ। তারপর ঘণ্টানাদ শ্রুতিগত হয়ে, মেঘ শব্দে হয় শেষে জানিবে নিশ্চয়। সেই শব্দে মন দিয়া নির্ভীক হৃদয়ে, থাকিবারে পারে যদি যোগী মহেশ্বরে। মুক্তিপদ হয় যেন হৃদি মাঝে, শাস্ত্রের প্রমাণ করি ইহা সমাজেতে। যখন সে নাদে চিত্ত করিবে রমণ, বাহ্যজ্ঞান না রহিবে জানিবে তখন। এইরূপে যোগাভ্যাস করিতে করিতে, আর ছন্দাকাশে লীন হয় ক্রমে যথারীতে। অধিক বলিব কিবা ওহে ঋষিগণ, এইরূপে যোগ শিক্ষার করিবে সুজন।
সিদ্ধাসন বসি যোগ হইবে করিতে, আসন ইহার সম নাহি ধরণীতে। খেচরি মুদ্রার সম মুদ্রা নাহি আর, নাদশ্যাম লয় লয় নাহি বিশ্বের মাঝার। মুক্তাবস্থা কারে কারে বলে করহ শ্রবণ, একে একে সেই কথা করিব বর্ণন। সাধক যদ্যপি পাপে অনুরক্ত হয়, তব মুক্তি হয় তবে নাহি সংশয়। ঈশ্বরের বিধিমতে করিয়া পূজন, যোগাসনে উপবিষ্ট হয়ে সাধুজন। গুরুকে সম্যক রূপে সন্তুষ্ট করিয়ে, যোগশিক্ষা লভে পরে সানন্দ হৃদয়ে। গুরুর উপরে সর্ব করিয়া অর্পণ, তাহারে করিবে তুষ্ট ওহে ঋষিগণ। তারপর যোগশিক্ষা করিবে গ্রহণ, তবে তো সকল কাজ হইবে সফল। আরম্ভ করিবে যোগ যবে সাধুজন, বিপ্রগণে পরিতুষ্ট করিবে তখন। মঙ্গল বিশিষ্ট হয়ে বিবিধ প্রকারে, পবিত্র হইয়া যাবে শিবের আগারে। সেইখানে গুরু পাশে করিবে গ্রহণ, এই তো শাস্ত্রের বিধি ওহে ঋষিগণ। এক মনে চিন্তা যোগ করিবে মনে, কেহ দেহ আদি দিনু সব গুরুর চরণে। গুরুর পরমে গুরুর প্রসাদেই মম কলেবর, স্বর্গীয় সমান হলো সবার গোচর। এইরূপ মনে মনে করিয়া চিন্তন, পদ্মাসনে সুস্থ মনে বসিবে তখন। একাকী বসিবে যোগী নির্জন আসনে, নিশ্চল করিবে মন অতীব যতনে। আঙ্গুলি জগতে পরে বিজ্ঞান নারীরে, নিরোধ করিবে সাধু অতি ধীরে ধীরে। এই যোগ সেই জন করয়ে সাধন, তাহার যতই দুঃখ হয় বিনাশন। তাহা চৈতন্যর আবির্ভাব তাহার যে হয়, শাস্ত্রের বচন সত্য জানিবে নিশ্চয়। নিরন্তর এই যোগ অভ্যাস করিলে, অবহেল করতলে সিদ্ধি তার মিলে। বায়ু সিদ্ধি হয় তার জানিবে নিশ্চয়, সুখ্যাতি লবয়ে সেই নাহিক সংশয়। প্রতিদিন একবার করিলে সাধন, পাপ রাশি তার দেহে না থাকে কখন। সমাদরে পূজে তারে অমর নিকরে, দেবতা সমান মিত্র তিলক করে। যোগাভ্যাসে পরিশ্রম করিবে যেমন, তাহার হইবে সিদ্ধি জানিবে তখন। সবার গোচরে নাহি করিবে প্রকাশ, কহিলাম গুর কথা তোমাদের প্রাস। পদ্মাসনে সমাধীন হয়ে যোগীজন, কণ্ঠ কোপে নিজ মন করি সংগঠন। তানুমূলে জিহ্বা দিয়া ক্ষুধা পিচাসায়, নিবৃত করিবে সদা কহিনু সবাই। কণ্ঠকূপ হতে নিচ আরো অধস্থানে, কুর্ম নামে নারী আছে সাধুজনে জানে। সে নারীতে মনোযোগ যদি যোগী করে, চিত্তের স্থিরতা হয় জানিবে অন্তরে। শিবনিত্র হয়ে যদি হৃদয় মাঝারে, চিন্তা করে যোগীজন আপন আত্মারে। হৃদিকাশে ধ্রুবজ্যোতি প্রকাশিত হয়, নাহিক সন্দেহ হইতে জানিবে নিশ্চয়। এই রূপে ভাবেন সেই যোগীজন, কিছুমাত্র পাপ তার না রহে কখন। হৃদাকাশে জ্যোতিষদা করিলে দমন, দেবতা তাহার প্রতি পরিতুষ্ট হন। দেবতা সহিতে কথা সেই জ্ঞান রয়, শাস্ত্রের বচন সত্য নাহিক সংশয়। গমন কালেতে কিংবা সমন সময়ে, অথবা আহার কালে একান্ত হৃদয়ে। পরম আত্মারে যেই করহে ভ্রবান, সিদ্ধি লাভ করে সেই শাস্ত্রের বচন। সিদ্ধির বাসনা থেকে তার কলেবরে, যোগাভ্যাস সেই জন করিবে সাগরে। যোগাভ্যাস যেই জন করে সর্বক্ষণ, শিবের পরম প্রিয় হয় সেই জন। যাবতীয় ভূতগণে করি পরাজয়, বাসনা ত্যাগ করি যেন মহোদয়। পদ্মাসনে সমাসীন হইয়া যতনে, নাসাগ্রেতে দৃষ্টিপাত করে সর্বক্ষণে। আত্মাতে তাহার মন লয় হয়ে যায়, কহিনু নিগুর কথা তোমা সবাকায়। মনোলয় হলে পরে সেই সাধুজন, খেচরত্ব লাভ করে জানিবে তখন। দেবতুল্য সেই এই চরাচরে, ইচ্ছামতো সর্বস্থানে বিচরণ করে। পরম জ্যোতিরে সদা করিলে দর্শন, আর তার অন্য যোগে কিবা প্রয়োজন। যেমন কামনা করে আপন অন্তয়ে, সেই রূপ ফল লাভ সেই জন করে। সংক্ষেপেতে যোগ কথা করিনু কীর্তন, যেরূপ বলিয়াছিল দেব পঞ্চানন। শ্রবণ করিলে ইহা ভক্তি সহকারে, আত্মতত্ত্ব বোধ হয় অন্তর মাঝারে। ধন্যবাদ। সমাপ্ত।